যে আপনাকে বুঝতে চাইবে না তাকে সর্বোচ্চ 2 বার সুযোগ দেবেন। বারবার তাকে বোঝাতে যাবেন না। কথায় আছে না, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু জেগেও ঘুমের ভান ধরা মানুষকে কখনো জাগানো যায় না। তাই এদের পিছনে মূল্যবান সময় আর মর্যাদা নষ্ট করতে যাবেন না। এতে আপনি অপরাধ করবেন। কখনো কখনো চুপ থাকতে হয়, ইগনোর করতে শিখতে হয়। নিজেকে স্ত্রীকে পাশ কাটিয়ে পাওয়ার দক্ষতা নিয়ে নিজের ভিতরে বুনতে হয়। হ্যাঁ, মানলাম আপনি এসব পারেন না, কিন্তু শিখে এগুন নিজের ভিতরে রত্ন করতে কেউ আপনাকে বারণ করেনি। শিখে নিন, এই মুহূর্তে আপনি যে জামাটা পরে আছেন সেটা কার চয়েস? নিশ্চয়ই আপনার। আপনার কোন রং ভালো লাগে, কোনটা ভালো লাগে না, সেটা কার চয়েস? আপনারই। কোন মানুষটাকে আপনার জীবনে লাগবে বা লাগবেই, এটা কার চয়েস? নির্ধারণ তো আপনারই চয়েস। তাহলে আপনার জীবনে কাকে রাখবেন সেটা আপনারই সিদ্ধান্ত। অন্তত ভাগ্যকে দায়ী করতে যাবেন না। ভাগ্যের এখানে কোনো লেনদেন নেই। মূলত আপনি মানুষকে বেশি অ্যাক্সেস দিয়েছেন। একমেন্ট না করতে পেরে আপনি তাদের কাছে সস্তা হয়েছেন। যেখানে আপনার কথার দাম নেই সেখানে আপনার সম্মান কম। যেখানে আর যাই হোক, আপনার মর্যাদা খুঁজে পাবেন না। তাই কারো থেকে মর্যাদা পেতে চাইলে আগে নিজেকে, আত্মসম্মানকে জাগ্রত করুন, রক্ষা করুন। আপনি প্রথমবার ভুল করেছেন কারণ আপনি মানুষকে দ্বিতীয়বারের ভুল করেছেন আপনি তাকে সম্মান করেন বলে। রম্প্রজে চেষ্টা করছেন, তারপরও বারবার একই ভুল যদি করেন তাহলে আপনি অমানুষ এবং যেটাকে বেহায়া বলে। তাই সঠিক সময়ে নিজের ভুল বুঝতে শুধরে নিন, তবে সেটা নিজের অস্তিত্ব দিয়ে নয়। যে আপনাকে বারবার ছোট করে কিংবা একই ভুল করে যায় আপনার সাথে, তার পেছনে মূর্তিময় হয়ে জীবন শেষ করে দেওয়াটাই হচ্ছে বোকামি। নিজের আত্মসম্মানের উপরে আর কিছুই নেই। আপনি যেটা ভালোবাসা বলে যাচ্ছেন সেটা প্রকৃতভাবে কোনো ভালোবাসা নয়, এটা ইগো আর আপনার আত্মসম্মানের উপর। আপনার সুপার মাইন্ড নিয়ে আত্মমর্যাদাকে স্টক বিল করতে পারবেন। কারো কাছে সস্তা হয়ে যাওয়া তো দূরের কথা, ইমোশনালি স্টিক ব্যক্তি হিসেবেও রিজেক্ট হবেন না। আপনার ভ্যালু বাড়বে। আর যারা ঠকে গিয়ে কোনো শিক্ষা নিতে পারেনি তাদের জীবন করুণ পরিস্থিতিতেই ভেঙে ভেঙে যাবে।